বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের জনগণের নিকট উপস্থাপনার জন্য জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩০ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুল্লাহ ইকবাল। এই কর্মসূচির অংশ হিসেবে জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান এর নেতৃত্বে ১০ জানুয়ারি ২০২৫ হতে কুমিল্লা জেলা শহরে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির নির্দেশনা মতে কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন বুড়িচং উপজেলা জিয়া মঞ্চ কমিটি ১২ জানুয়ারি ২০২৫ সকাল ১০টা হতে লিফলেট কর্মসূচি শুরু করেছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ এর আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি লিফলেট বিতরণের পাশাপাশি দেশদরদী গণতন্ত্রের কাণ্ডারি, বাংলাদেশের বাতিঘর, এদেশের মাটি ও মানুষের রক্ষা কবচ, অত্যাধুনিক বাংলাদেশের রূপকার এবং সাম্য সম্প্রীতি ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের ৩১ দফা ব্যাখ্যাসহ জনগণের সামনে তুলে ধরেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ বুড়িচং উপজেলা আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান, সোহেল রানা, মোহাম্মদ আবুল কাশেম, আতিকুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন, রাসেল, শাকিল আহমেদ, জামাল হোসেন এবং অন্যান্য যুগ্ম আহ্বায়ক সহ অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ। এই কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান, জিয়া মঞ্চ বুড়িচং উপজেলা আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। তারা জিয়া মঞ্চকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী অঙ্গ সংগঠনের পরিণত করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং তার ঘোষণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ বাঙালি আর্মি অফিসাররা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা সবাই একাত্মতা পোষণ করে আমরা ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশের স্বাধীনতা নেতা, ওই নেতারই যোগ্য সন্তান আবারও দুঃসময়ে গণতন্ত্রের লড়াইয়ে এই দেশের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা আজকের দিন ফিরে পেয়েছি। আমরা চাচ্ছি তারেক রহমানের নেতৃত্বে আমরা শক্তিশালী হয়ে আমরা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তার আগে আমাদের নেতার ৩১ দফা নিয়ে রাষ্ট্র নির্মাণ করতে চাচ্ছে, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে প্লিজ ভাইয়া। এই সংগঠনে মহান গুণীজনরা কাজ করেছেন, এর মধ্যে চট্টগ্রাম বিএনপির কর্ণধার জনাব আব্দুল্লাহ নোমান, ওনার পরে আরও অনেক শক্তিমান সিংহপুরুষ বিএনপির দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক, রাজশাহী বিভাগীয় টিম লিডার, উনি আমাদের কেন্দ্রীয় জিয়া মঞ্চের সভাপতি এবং আমাদের সেন্ট্রালে আমরা গত কয়েক বছর ধরে আমরা সেন্ট্রাল কমিটিতে সেন্ট্রালের মধ্যে যেই কার্যক্রমগুলো দলীয় যত কার্যক্রম ওইখানে হয় মূল দলের, আমরা ওই অফিসে বসে আমাদের এই জিয়া মঞ্চের কার্যক্রমগুলো হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সিনিয়র গয়েশ্বরচন্দ্র রায়, আপনার বরকতুল্লাহ বুলু স্যার, শরাফত আলী ভাই এবং সাংগঠনিক আব্দুস সালাম, অ্যাডভোকেট সালাম ভাই, অ্যাডভোকেট সালাম কিন্তু আরেকজন, উনি সাংগঠনিকের দায়িত্বে আছেন সেন্ট্রালে। ওনারা সবাই ছিলেন আমাদের অনুষ্ঠানটাতে বিগত বছরগুলোতে যে আমরা এটার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। তো আমি বলবো বিএনপি একটা বিশাল বড় দল, এই দলের কত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছে এইটা সম্পর্কে গ্রামের মানুষ, গ্রাম পর্যায়ের প্রত্যন্ত পর্যায়ের মানুষ অবগত নয়। যেই সংগঠন আমাদের ৩১ বছর ধরে কাজ করছে মানুষ জানে না। আজকে আপনি এখানে কাউকে প্রশ্ন করেন জাসাস কি, যেই মানুষ জাসাসের প্রশ্নের উত্তর দিতে পারবে না সে জিয়া মঞ্চের প্রশ্নের উত্তর দিতে পারবে না, অথচ জাসাস একটি শক্তিশালী সংগঠন বিএনপির। আপনি তাকে প্রশ্ন করেন তাঁতি দল কি, অধিকাংশ মানুষ পারবে না। কিন্তু রাজনীতি যারা বুঝে, রাজনীতিকে যারা সম্মান করে তারা নিশ্চয়ই পারবে।
তো আমরা আশা রাখবো আমরা যারা নাগরিক সচেতন নাগরিক, যাদের মধ্যে বুধ আছে, ন্যায় অন্যায় বুধ, যাদের মনুষ্যত্ব আছে, যারা স্বশিক্ষিত, আপনারা তাদের মতামত দিবেন। এই কথা অস্বীকার করার জো নাই যে আমাদের দেশে সবাই সুনাগরিক, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের দেশে সুনাগরিকের যথেষ্ট অভাব আছে, বিচক্ষণ নাগরিকের যথেষ্ট অভাব আছে, রাজনৈতিক সচেতন নাগরিকের যথেষ্ট অভাব আছে। যেটা হচ্ছে, আমার যে এই উপজেলা জিয়া মঞ্চের নেতা এবং কর্মীরা আছেন, আমি ব্যক্তিগতভাবে 90-এর এরশাদ বিরোধী আন্দোলন থেকে ছাত্র রাজনীতি শুরু করি। কুমিল্লা সরকারি কলেজের সাংসদের সদস্য ছিলাম। আমি যখন জানতে পারলাম জিয়া মঞ্চ বুড়িচং উপজেলা কার্যক্রম শুরু করছে, এবং আমি যখন জানতে পারলাম নাজবুল, ওমর ফারুক, আব্দুল হান্নানের নেতৃত্বে এখানে একটা সুন্দর জিয়া মঞ্চের কার্যক্রম শুরু হয়েছে, আমি জিয়া পরিবারের একজন সদস্য হিসাবে, জিয়াকে ভালোবেসে আমি তাদের সাথে একজন সিনিয়র কর্মী হিসাবে তাদের সাথে যোগ দিয়েছি। আমি আমার নির্দেশনা, আমার বিভিন্ন পরামর্শ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পরামর্শে বুড়িচং উপজেলায় জিয়া মঞ্চকে একটা শক্তিশালী সংগঠন হিসেবে উপস্থাপন করার আশা নিয়ে এই জিয়া মঞ্চে আমি আমার কার্যক্রম শুরু করছি। আমি সবার সহযোগিতা এবং দোয়া নিয়ে, প্রয়োজনীয় পরামর্শ এবং নেতৃবৃন্দের আশীর্বাদে বুড়িচং উপজেলা জিয়া মঞ্চকে একটা শক্তিশালী সংগঠন হিসাবে জিয়া পরিবারকে উপহার দেবে। দেশ কী চাচ্ছে সেটা আগেই টের পেয়ে গেছেন আমার সংগ্রামী নেতা জনাব তারেক রহমান, যার কারণেই প্রথমেই 27 দফার মধ্যে ছিলেন, পরবর্তীতে বিভিন্ন দলের সাথে যারা আগামী দেশকে একটি সুসংগঠিত দেশ কামনা করছেন তাদের সাথে পরামর্শ করে শেষ পর্যন্ত 31 দফায় নিয়ে পৌঁছেছেন। এই 31 দফা আগামীর বাংলাদেশকে একটি ক্লিন সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা বুড়িচং দায়িত্ব পেয়েছি। আমাদের এইখানে প্রত্যেকটা কর্মী সৎ ইচ্ছায় নিজের অর্থ দিয়েই সমাজের জন্য কাজ করছেন, নিজের পকেট পূরণের জন্য কাজ করছেন না। তাদের দ্বারা এই সমাজ উপকৃত হবে। এই সমাজ শিক্ষাক্ষেত্রে সমাজের যত নেশাযোগ্য যত অপকাজ আছে প্রত্যেকটা কাজ থেকে বিরত রাখার জন্য সচেষ্ট থাকবে। আমাদের এই জিয়া মঞ্চ বুড়িচং উপজেলায় একটি ক্লিন ইমেজ হিসাবে এই সংগঠনটি উপজেলায় একটি শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড় করাবো। আমার সেই প্রতিজ্ঞা রইল। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু এবং সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং আশা করি আপনাদের সহযোগিতায় আমরা জিয়া মঞ্চ বুড়িচং উপজেলার একটি মাইল ফলক সংগঠন হিসেবে দাঁড় করাতে পারবো।